एक दो तीन चार पाँच छः सात आठ नौ 10 11 12 13 तेरा करो टुडुडुम तेरा करो गिन 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 के इंतजार आजा पिया आई बाहर। 4 আর 5 গিয়ে আটকে যাচ্ছিলাম, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথমে দুটো কথা বলবো। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যিনি কিনা খুব চিন্তা করছেন আমার জন্য, তো সেই চিন্তা দেখে দুশ্চিন্তায় পড়ে গেছেন অনেক মানুষ। কারণ কিছুতেই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যিনি কিনা আমাকে নিয়ে চিন্তা করেন, আমি শুনেছি আমাকে নিয়ে চিন্তা করেছে, আমি সেই হিসেবে বলছি। তো তার চিন্তা, তার মন থেকে আমাকে নিয়ে চিন্তা কিছুতেই দূর করতে পারছে না, কিছুতেই দূর করতে পারছে না। সবাই আমার বিপক্ষে চলে গেছে। ওই একটা মানুষ এখনও আমার জন্য নাকি চিন্তা করছে। সেটা কি মেনে নেওয়া যায়? এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কি মেনে নেওয়া যায়? শুনছিলাম এরকম একটা আবভাব যে আমি যদি কিছু একটা করে ফেলি তো সেই কারণে নাকি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার চিন্তা করছিল, আর তার সেই চিন্তা ভাবনাটাকে নিয়ে বলা হচ্ছিল যে আপনার মনে হয় যে সে কিছু করবে। কেন কিছু করব? তোমরাই বলো বন্ধুরা, আমি কেন এমন কিছু করব? আমরা তো এখানে জল জ্যান্ত দেখতে পাচ্ছি, একটা নয়, দুটো নয়, 4টে 5টা নোংরামো করে সব একেবারে সগর্বে দুলে দুলে বেড়াতে পারছে। তো আমি কেন নয়, তাই না? আমরা এখানে দেখছি, নিজের মুখে স্বীকার করে তারপরে দেখিয়ে দুকিয়ে ঘুরে ঘেরে আসছে, তারপরে বলছে আমি কি দেখিয়েছি? আমি কি এখানে কিছু দেখিয়েছি? আমি এখানে যা দেখাবো তাই নিয়েই বলতে হবে। সেগুলো সবাই বেমালুম ভুলে গেছে, তাই না? তারা দিব্য বেঁচে আছে, আমি কেন বেঁচে থাকবো না, তাই না? তো যে বা যারা আমাকে নিয়ে এইরকম চিন্তাভাবনা করছো, আমি একটাই কথা বলবো, মরতে একদিন হবে সবাইকেই, তাই না? তো যার যখন লেখনী আছে, যার যেভাবে লেখনী আছে সে সেভাবেই যাবে, অত চিন্তা করে লাভ নেই। আমি নিজে খোদ চিন্তা করি না। কেন? কারণ আমি আমার স্বামীর সাথে আছি, আমার স্বামী আমার সাথে আছে, আমার জন্য এইটুকুই যথেষ্ট। বাইরের ABCDXYZ CBCMC কে কি বললো না বললো আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, কাউকে আমি নিজেকে খারাপ ভাবতে বারণ করবো না, মানে আমাকে যারা যারা খারাপ ভাবছে তাদেরকে নিয়ে আমি মাথাই ঘামাই না। তারা ডে 1 থেকে চাইছে আমাকে এখান থেকে হটাতে, ডে 1 থেকে আমাকে এখান থেকে হটাতে চাইছে। তো এটা আমার কাছে নাথিং নিউ, এটা আমার কাছে নাথিং নিউ। তাই যারা কিনা সব সময় আমার পেছনে পড়ে রয়েছে তারা আমাকে নিয়ে কি বললো না বললো আমার তাতে ঘন্টা, আমার তাতে ঘন্টা। আমার ফারাক পড়বে আমার ফ্যামিলির মানুষজন আমাকে কি বলছে, আমার বর, স্পেশালি আমার বর আমার সাথে আছে কিনা, আমাকে ভালোবাসে কিনা, ওটাই আমার কাছে প্রধান এবং শেষ বিষয়। তো ওই জায়গায় আমি যখন ঠিক আছি, আমার আর কারোর কোনো চ্যাটাং ব্যাটাং, কে আমাকে কত বাজেভাবে বললো, কত নোংরাভাবে বললো, তাতে আমার কিছু যায় আসে না। নিজের পেছনে 1000 রকমের গু লাগিয়ে তারপরে যদি কেউ আমার বিচার করতে আসে, তাতে সেখানটায় হাসি পায়, সেটা নিয়ে আর কষ্ট হয় না, দুঃখ হয় না, সেটা নিয়ে আমার হাসি পায়। বুঝতে পেরেছো? তো যে বা যারা আমাকে নিয়ে চিন্তা প্রকাশ করছো তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, কোনো রকম কোনো চিন্তা সুতপাকে নিয়ে করতে হবে না। তার দান, আমার জীবন তার দান, তিনি যতদিন এই পৃথিবীতে আমাকে রাখবেন বলে আমার হাতে লিখে দিয়েছেন, আমি ততদিন থাকবো, ডাটের মাথায় থাকবো। কার কি? ডাটের মাথায় থাকবো। কারোর বাড়িতে চুরি করিনি, কারোর ক্ষতি করিনি, কারোর মাথায় কাঁঠাল ভাঙিনি, কারোর পাকা ধানে মই দিইনি, কারোর বাড়া ভাতে ছাই দিইনি। সুতরাং ডাটের মাথায় থাকবো। 4টে 5টা করে যদি আমার বর্মশাই, আমার বর্মশাই চিল্লাতে পারে কেউ, আমি কেন কর্তামশাই 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 চিল্লাতে পারবো না, তাই না? তো ওই সমস্ত হাঁটা সাবান কি ঘাটা, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে চিন্তা প্রকাশ করেছে, আমি এখানটায় কারোর নাম নিচ্ছি না। আর আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে আমি দেখলাম উনি বলছেন যে কি দরকার, মানে এই যে বিবি আর তার হাজবেন্ড যা শুরু করেছে আর কি, সেই সংক্রান্ত বিষয়ে বলছেন একজন ক্রিয়েটার যে কি দরকার এই সমস্ত করার,
তোমরাই তো একদিন চেয়েছিলে তোমাদের বাচ্চার দিকে তাকিয়ে সমস্ত কিছু বন্ধ হয়ে যাক। ও মা 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 মা, বাচ্চার দিকে তাকিয়েও কোনো কিছু বন্ধ করার কথা তারা মন থেকে কোনো দিন ভাবেইনি। বাচ্চাকে শিখণ্ডি করে সবাইকে ফাঁসানোর কথা মাথায় এঁটেছে, বাচ্চাকে শিখণ্ডি করে সবাইকে ফাঁসানোর ফোন দিয়ে এঁটেছে। বাচ্চাকে কোনোদিনও ভালোবাসিনি। বাচ্চাকে ভালোবাসলে কে কার সাথে কি করে বেড়াচ্ছে সেই নিয়ে গপ 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 করে কি আর ভয়েস মোল্ড করে কাল্পনিক গল্প শোনাতে বসতো? পরকীয়া সম্পর্কে তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, তার নিজের ওয়াইফ অনেক অনেক কটা করে বেরিয়েছে, তো সেই কারণে তার সেই বিষয়ে সাইকোলজিটা অনেকটা ডিপ। সেই কারণে সে এই রকম কাল্পনিক গল্প আরও অনেক বানাতে পারবে, কারণ সে এই এত বছরে, বিয়ের পরে এত বছরে অনেক দেখেছে, তার বউকে অনেকের সাথে যেতে দেখেছে, অনেকের সাথে ইন্টু কুলুকুলু করতে দেখেছে, সে নিজের মুখে স্বীকার করেছে। আর এছাড়া বিয়ের আগে পর্যন্ত অন্যের সঙ্গে ছিল, অন্যের সঙ্গে ছ্যাঁকা খেয়ে, অন্যের কাছ থেকে ছ্যাঁকা খেয়ে তারপরে এই খুঁটিটাকে জড়িয়ে ধরেছে। তো এই বিষয়ে এর অভিজ্ঞতা তো অনেক গভীর হবেই, অনেক গভীর হবে, কারণ সবার কাছ থেকে ছাটা মাল তারপরে সে নিয়ে ঘুরছে, তো খুব স্বাভাবিকভাবেই তার এই বিষয়ে অভিজ্ঞতা অনেক বেশি থাকবেই। তার জন্যই সে বলতে বসছে। বাই দ্য ওয়ে, আগের ভিডিওতে, প্রথম কাল্পনিক ভিডিওতে ইন্ট্রো দেয়নি তো, আমি বলেছি, তাই আমার কথা শুনে ইন্ট্রো দিয়েছে। এইভাবেই শুনে চলবি, এরকমভাবে শুনে চলবি, কারণ কোনো কিছুতেই তো যোগ্যতা নেই, কোনো কিছুরই যোগ্যতা নেই। সেই কারণে এই কাল্পনিক গল্প যখন বলতে হয় তখন মানুষের ইন্ট্রো দিতে হয়। পড়াশোনা তো করিসনি, চেন স্মোকার হয়ে গেছিলিস, অ্যালকোহল গিলতিস, সেই কারণেই না আলসার ধরা পড়লো, সেই কারণেই না এখন নানান রকম রোগের সৃষ্টি হচ্ছে, তাই না? তো সেই কারণের জন্যই পড়াশোনা জানিস না বলে কোনো কিছু শুরু করার আগে ইন্ট্রো দিতে হয়, সেইটা জানা নেই, কোনো কিছুই জানিস না, না রান্না বান্না জানে, না ঘরের কোনো কাজ জানে, এক গ্লাস জল গলিয়ে খাওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, অন্যকে টেক্কা দেওয়ার জন্য ঘর মুছে দেখায়, বাসন মেজে দেখায়, চা করে দেখায়, অন্যকে টেক্কা দেওয়ার জন্য, নিজের বউকে ভালোবেসেও না, আর নিজের কর্মগত যে যোগ্যতা রয়েছে সেখান থেকেও না। সুতরাং এ তো এরকম করবেই, যা যে যেই বিষয়ে পারদর্শী। এর বউয়ের পরকীয়া দেখতে দেখতে এত পর্যন্ত এসেছে, বিয়ের আগেও দেখেছে হাজার জনের সঙ্গে প্রেম করে বেরিয়েছে, তারপরে কথায় কথায় একে আবার মিস কল দিয়ে দেখেছে এ জায়গা মতন আছে কিনা, মানে খুঁটিটা সরে যায়নি তো, এইগুলো দেখে এসেছে। তো ওর এই বিষয়ে তো থাকবেই, হ্যাঁ, ওর এই বিষয়ে থাকবেই অভিজ্ঞতা, তো এটা ওর কাছ থেকে আশা করাই যায়। সে ইয়ে করবে না, বন্ধ করবে না। কেন? কারণ আরেকজন চলে এসেছে, সে রীতিমতন সময় মেনটেন করে প্রত্যেক দিন ডট টাইমে একেবারে ভিডিও দিচ্ছে। তার কি আছে? তার কি গুণ আছে? কোন গুণটা আছে তার? ওই ভালোবাসি ভালোবাসি, ও তো পয়সার জন্য ভালোবাসা, ও তো পয়সার জন্য ভালোবাসা, নতুবা খাবে কি? ফুটানি মারবে কোথার থেকে? যদি ছেড়ে দেয় ফুটানি মারবে কোথা থেকে? ভালোবাসি ভালোবাসি বলে যদি না দেখায়, ভনিতা না করে, তাহলে খাবেটা কি? সেই কারণের জন্যই ওই ভালোবাসি, বিরাট ভালোবাসি, বিরাট ভালোবাসি, তো যোগ্যতা নেই তো কোনো কিছু করার, তার জন্য এই জিনিস বেচতে বসেছে, এই কাল্পনিক গল্প, যেটা কিনা নিজের পূর্ব বহু অভিজ্ঞতা রয়েছে, একটা না, দুটো না, পাঁচখানা বিয়ের পরে অভিজ্ঞতা রয়েছে। সবার ফেরত আসা মাল, রিজেক্টেড মালকে তারপরে ঘরে রেখে যে দেয়, তার সেই বিষয়ে অনেক অভিজ্ঞতা হয়ে যায়। তো এছাড়াও আর কোনো কাজ নেই। অপরদিকে দেখছে নতুন ব্লগার এসে রীতিমতন প্রত্যেক দিন ব্লগ দিচ্ছে, তো আমি কেন পিছিয়ে থাকবো? আমি আমার যে অভিজ্ঞতা রয়েছে, আমার বউ যে আমাকে অভিজ্ঞতা দিয়েছে, সেই অভিজ্ঞতাকে আমি একেবারে বাস্তবায়িত করব, আর সেটাই করছে কাল্পনিক গল্পের আকারে, সেইগুলিই তুলে ধরছে। মানে নিজে যে ছ্যাঁকা খেয়েছে, একটা না, দুটো না, নিজের মুখে সবাইকে জানিয়ে দিয়েছে, হ্যাঁ, নিজের মুখে সবাইকে জানিয়ে দিয়েছে যে তার বউ কয়জনের সঙ্গে ইন্টুকুলুকুলু করে বেরিয়েছে। তো সেই কারণের জন্য নিজের মাথার উপরে যে দাগ আছে সেগুলো তো বাড়ির বাইরে বেরোলেই শুনতে হয়, তো সেই কারণের জন্য সে চাইছে আরও অন্যের মাথায় লেপে দিতে। তার জন্য বাচ্চা নিয়ে চিন্তা, কিসের চিন্তা? যেই টাইমটা সন্তানকে দিতে পারে, যাতে মার্কস যাতে ভালো আসে, সেই দিকে মাথা না ঘামিয়ে অন্যকে কি কোথায় কি করে বেড়াচ্ছে সেইটা নিয়ে যদি করি, তাহলে দুটো পয়সা আসবে। তো কাল্পনিক গল্পের আড়ালে নিজের পূর্ব অভিজ্ঞতাকেই সে তুলে ধরছে বারংবার। সামাজিক অবনতি, সামাজিক অবক্ষয় ক্ষয়ে ক্ষয়ে তার ঘরে পড়ে রয়েছে, সেটা না দেখে সে অন্যকে দেখাতে যাচ্ছে, অন্যের বিষয়টাকে তুলে ধরতে যাচ্ছে। লজ্জাও নেই, নির্লজ্জ, লজ্জার মাথা খেয়ে বসে রয়েছে। হ্যাঁ, পাঁচ বার লজ্জার মাথা খেয়ে বসে রয়েছে, সে আবার বড় বড় বাতেলা মারে, ঠিক আছে?
না বাইরের কোনো কাজ করতে পারে আতুকুতু, না ঘরের কোনো কাজ করতে পারে আতুকুতু, কিছুই করতে পারে না। তো যাই হোক, এইবার আসি, এই তো গেল দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে যেগুলো করেছি, বলার ছিল সেইগুলো বললাম। বাচ্চার কথা মাথায় রাখলে কি বাচ্চাকে অল্প বয়সে ফোন দিয়ে দেয় যে নে তুই তোর মতন থাক, আমাকে জ্বালাবি না, আমি আমার মতন কাজ করে বেড়াবো, এদিক সেদিক ওদিক কাজ করে বেড়াবো। এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, এক এক সময় রেজাল্টই শো করতে পারে না এক এক সময়। তো তারপরে কি, এইবার চলে যাব ভিডিওর মধ্যে। হ্যাঁ, এবার কার ভিডিওর মধ্যে যাব? এবার যাব হচ্ছে বিবির ভিডিওর মধ্যে। তা বিবিকে তো নিয়ে বহুদিন ভিডিও করি না আমি, কিন্তু বিবি চুলকেই যায়। বিবি বিশাল চুলকাচ্ছে, বিবির চুলকানিটা উঠেছে 12-14 দিন ধরে দেখছে না, 12-14 দিন দেখে দেখে বিবির খুব চুলকানি উঠে গেছে। এই যে বিবি যেই শর্ট ভিডিওটা বানিয়েছে, ওটা কিন্তু বিবির নিজের লাইফে ঘটেছে, বিবির নিজের লাইফেই ঘটেছে। বিবির লাইফে লাস্ট যে পরকীয়াটা ঘটেছিল সেটা তো বাড়ির থেকে ঘটেছিল, বাড়িতেই তার সূত্রপাত। ওরকমই হতো, বর বাড়িতে না থাকলে পরেই, মদ্দা পায়রাটা বাড়িতে না থাকলে পরেই বিবি পায়রা তার প্রেমিককে ডেকে পাঠাতো। হ্যাঁ, আর তারপরে ওই যে যা যা দেখাচ্ছিল সেটা শুরু করে দিত, কখনো ছাদে, কখনো রান্নাঘরে, কখনো ঠাকুরঘর মানে কোনটা ছিল, কখনো বড় ঘরে, সব জায়গায় করে করে বেড়াতো। আর সেগুলোকেই ওই ফিল্মাইজ করছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর সেইগুলোতে সঙ্গ দিচ্ছে নির্লজ্জের মতন মুখ উঁচু করে, যার বউ কিনা এতজনের সঙ্গে পরকীয়া করে বেরিয়েছে, যে কিনা নিজের মুখে স্বীকার করেছে, যে কিনা সবাইকে জানিয়ে দিয়েছে সে তার বউয়ের সঙ্গে অন্যকে হেঁটা করতে বসেছে। নির্লজ্জ সারা, লজ্জার মাথা চিবিয়ে খেয়ে তারপরে এসছে ভিডিও করতে, লজ্জাও করে না। মানে একবার মনে পড়ে না যে আমি নিজের মুখে সবাইকে জানিয়েছি যে আমার বউ কতজনের সঙ্গে কত কীর্তি করে বেরিয়েছে, তারপরে আমি সেই বউয়ের সঙ্গেই অন্যকে হেঁটা করতে আসি। নেহাতি নির্লজ্জ না হলে পরে আসলে কি আইফোন মুখে গুজে দিয়েছে, তো মুখে আইফোন গুজে দিয়েছে, তার জন্যই তো এই সমস্তগুলো করছে। দেখো, আমি যদি কাজ করি, আমি যদি একটা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা যদি ব্যবসা করি, তাহলে সেই ব্যবসাতে প্রচুর মানুষ আমার কাছ থেকে নিচ্ছে, তাহলে কি সেই লক্ষ টাকা কমসে কম 2 লক্ষ টাকায় তো যাবে। তাহলে সেখান থেকে আমি নিজের জন্য কি একটা ফোন কিনতে পারি না? আমার বর খুব কম মায়না পায়, কিন্তু তারপরেও সে নিজের টাকাতেই কি যেন বলে তোমার OnePlus 13 কিনেছে। আমারটা হচ্ছে OnePlus 11 আর ওরটা হচ্ছে 13 আর, নিজেরটা নিজের টাকায় কিনেছে। প্লাস সে সংসারের সমস্ত খরচ বহন করে। আমার বরের নেগেটিভ পয়েন্ট কি, আমার বর কোনো মহিলাদের কুটকাচালির মধ্যে থাকে না, আমার বর কোনো মহিলাদের একঝাঁক চক্রান্তকারী মহিলাদের মধ্যে থাকে না। হ্যাঁ, আর এ কি করে, সমস্ত মহিলাদের মধ্যে ঢুকে তারপরে পিনুর করতে থাকে। 2 দিনের জন্য পিনুর করে, 3 দিনের দিন গিয়ে ক্ষমা চায়। 2 দিনের জন্য পিনুর করে, ষড়যন্ত্র করে, 3 দিনের দিন গিয়ে ক্ষমা চায়। এরকমটাই করতে হবে। কোনো রকম কোনো কাজ যার থাকে না, তার মস্তিষ্কে এই ধরনের নোংরামই ঘুরতে থাকে, আর সেই নোংরামির প্রতিফলনই ঘটিয়ে চলেছে। তো যাই হোক, বিবির কমেন্ট বক্স নিয়ে সে খুব আর কি উত্তর দিয়েছে ট্যানস করে, যে ওর কমেন্ট বক্সে নাকি সবাই হেগে দিয়ে গেছে, আর সেগুলো ও ধোয়াতে বসেছে। বিবির উচিত বিবির নিজের টয়লেটটা পরিষ্কার করা। বিশ্বাস করো, পাবলিক শৌচালয়ের থেকেও খারাপ অবস্থা, বাথরুম ফ্রেশনারেও গন্ধ যায় না, এত দুর্গন্ধ, চোখ নাক বন্ধ করে ঢুকতে হয়, তারপরে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হয়, এত জঘন্য। বুঝতে পেরেছো? গিদর মানে চরম লেভেলের গিদর। কমেন্ট বক্সের গু না ধুইয়ে তা নিজের টয়লেট পরিষ্কার করুক আগে। তো যাই হোক, পাবলিক একেবারে যথাযথভাবে ধুয়ে দিয়েছে যে নিজের জীবনটারে শৌচালয় বানিয়ে রেখেছিস, তো এখানে এসে হাঁকবে না কি করবে। একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আরেক ঝাঁক ভিউয়ার্স লিখেছে যে দর্শকরা যদি এরকম হাঁক দে না আসতো তো গিলতিস কি, খেতিস কি, ফুটানি কোথার থেকে মারতিস। হ্যাঁ, এটাও ঠিক বলেছে। তারপরে হচ্ছে জন্মদিনে খাওয়ার দাওয়ার, না জুটেছে একটা পায়েসের বাটির মধ্যে একটা চামচ, না জুটেছে একটা গ্লাসের মধ্যে জল, অথচ সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। হ্যাঁ, দমে কমে না করলে কি আর একদিনে হয় না। ওই যে গলা কাটা দাম নেয় যারা গয়না বিক্রি করে,
তারা যখন এসেছিল তখন কি বলেছিল যে বাড়ির লোকেদেরকে কখনো ওইভাবে সাজিয়ে সাজিয়ে দেওয়া লাগে না, আমরা গামলা থেকেই উঠিয়ে নিয়ে খাই, পারলে গামলার মধ্যে বসে চুবনি খেয়ে তারপরে খাই। কিন্তু এখানটায় আমরা কি দেখেছি, নিজের বরকে, নিজের ওই ভাওতাবাজ বরকে সাজিয়ে সাজিয়ে দিয়েছে, হ্যাঁ সাজিয়ে সাজিয়ে দিয়েছে ভাওতাবাজটাকে দিয়ে, তারপরে ওই তো পায়েসের মধ্যে চামচ দেয়নি, তারপরে জল দেয়নি, এইভাবে খেতে দিয়েছে। তা ওখানটায় লোকে বলেছে তোমার শ্বশুর শাশুড়িকে একবার ডাকতে পারলে না, তাদেরকে একটুখানি দিতে পারলে না, দেবে কেন? তাদেরকে দিলে পরে তো তারা আরো পেয়ে বসবে, তাদেরকে কেন করে খাওয়াবে? তাদেরকে তো করে খাওয়াবে না। ওই যে ওই শুধুমাত্র দেখানি, যখনই কাউকে ছোট করার জন্য পরিবারের জোকারগুলোকে একসাথে দাঁড় করিয়ে দিতে হবে, হ্যাঁ যে নাও তোমরা উলু দাও এবার, তখনই দাঁড় করিয়ে দেবে, বাদ বাকি আর কোনো কিছু না। নিজের কোনো প্রবলেম পড়ুক, নিজে কোনো প্রবলেমে পড়ুক, ওখানে গিয়ে গিলে আসবে, ওখানে গিয়ে গিলে আসতে পারে, ও গিলে আসতে পারে, গেলাতে আর পারে না। বুঝতে পারলেন তো? বুঝতে পারলে? জন্মদাতাদের আশীর্বাদ ছাড়া জন্মদিন পালন হচ্ছে, জীবিত আছে একই জায়গায় থাকে, জন্মদাতাদের বাদ দিয়ে জন্মদিন পালন হচ্ছে। তো যাই হোক, এই গেল বিষয়। এইবার আইফোন কিনে দিয়েছে কেন? ওর বর তো ব্যবসা করে, ব্যবসা, বিজনেস, ওর বড় তো বিজনেস, আর আমার গুতোয় তো লটে লটে মাল উঠাচ্ছে, শরীর একেবারে এরকম হয়ে গেছে, আরও রোগা হয়ে গেছে, প্রচুর খাটনি পড়ছে। কেন? আমি মার্কেটে এসেছি। এত ইনসিকিউরিটি কিসের জন্য? যদি মানুষের মাথায় বাড়ি মেরে হ্যাঁ তারপরে প্রোডাক্ট বিক্রি না করে, তাহলে এত ইনসিকিউরিটি কিসের জন্য? তাই না? 2 টাকার জিনিস যদি 5 টাকা নেয়, তাহলে ভয় আছে না? ভয় আছে তো যে মানুষ তো চলে যাবে, খরিদ্দাররা তো চলে যাবে। এতদিন এত কিছু একাই গ্রাস করে এসেছি, একাই মাথায় বাড়ি মেরে এসেছি, মাঠে কম্পিটিটার নামলেই তো আমার তো সব কিছু একেবারে জ্বলে যাবে, তাই না? আমার জলে চলে যাবে। মেন জ্বলনটা এই বিজনেস করার জন্য, এটা তোমরা মাথায় রাখবে। মেন জ্বলনটা এই বিজনেস করার জন্য তেলে বেগুনে জ্বলে উঠেছে। এমনিতেই তো অকর্মা নিষ্কর্মা, কোনো রকম কোনো কর্মের সঙ্গে যুক্ত না, ঠেলে গুতিয়ে তারপরে এই কাজ করানো হয়, ঠেলে গুতিয়ে, ঠেলা মেরে গুঁতো মেরে তারপরে এই কাজ করানো হয়। সেইখানেও যদি অন্য কেউ ভাগ বসায়, ভাই চিরবিরানি তো হবেই, জ্বলে তো উঠবেই, খুব স্বাভাবিক, এই জ্বলনটা খুব স্বাভাবিক। তো যাই হোক, সে জ্বলনের ঠেলায় হোক, কম্পিটিশন দেওয়ার জন্য হোক, যার জন্যই হোক করছে তো, তা সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? আজকে তো নতুন তো আমরা দেখিনি যে ওই ফোনের মধ্যে অনেকগুলো দাগ পড়ে গেছে, আজকে তো আমরা দেখিনি। তাহলে বউ কখন ভিক্ষা দেবে, বউ কখন আমার মুখে গুজে দেবে, সেই জন্য আমি বসে থাকবো কেন? আমি যদি ইন্ডিপেন্ডেন্ট হই, ব্যবসার টাকা যদি আমার অ্যাকাউন্টেই ঢোকে, তাহলে আমি কেন বউয়ের দিকে তাকিয়ে থাকবো? অভ্যাস, হ্যাবিট, দীর্ঘ 5 বছরের অভ্যাস। আমি ওর কাছ থেকে একটা টাকা আজ পর্যন্ত দিইনি, কারণ আমি না চাইতেই তো পেয়ে যাই। আমি আজ পর্যন্ত ওকে বলিনি এটা আমাকে কিনে দাও, কারণ আমি তো চোখের সামনে সব সময় দেখাই এটা কি ভালো লাগছে, এটা আমি বেশিক্ষণ দেখছি, ঠিক দেখে নিয়ে আমাকে ঠিক দিয়ে দেবে। মুখে চাইতে হয়? মুখে তো চাইতে হয় না, শুধুমাত্র ট্রিক্স খাটাতে হয়। আর বউ জানে আমি এত কিছু করে রেখেছি, ওই মুখে গুজে গুজেই মুখটা বন্ধ করে রাখবো। মুখে আইফোন গুজবো, মুখে ল্যাপটপ গুজবো, মুখে বাইক গুজবো, দিয়ে আমি চুপ করিয়ে রাখবো একদম। এত কেলোর কীর্তি আমি করে রেখেছি, 1টা 2টো 5 খানা, আমরা তাই জানি, আগে না জানি কত। তো এই সমস্তর হাত থেকে রক্ষা পেতে গেলে তো শান্ত করে রাখতে হবে, তাই না? তার জন্যই তো কিনে কিনে দিচ্ছে। হ্যাঁ, মানে ওই ভিক্ষার থালি সাজিয়ে না দিলে পরে কোনো কিছুই আর হয় না। তো যাই হোক, এই তো গেল আইফোনের কথা। তোমরা ভাবো যে কিনা ব্যবসা করে, যার কিনা ইউটিউবে এত টাকা ইনকাম আছে মাস গেলে, তাকে চিকিৎসা করতে গেলেও ধার করতে হয়, তাহলে কিসের ব্যবসা? ইউটিউবের সব টাকা কি খরচা হয়ে যায়? ঠিক আছে, চলো যে ইয়েতে যাচ্ছে, কি যেন বলে তোমার, বলো, চিকিৎসা করাতে যাচ্ছে, তার আগে হচ্ছে ঘরটা তৈরি করেছে, তা সে ঘরটাও তো নিজের থোক টাকায় করতে পারেনি, সেটা করতেও তো ধার করতে হয়েছিল। তাহলে কিসের ব্যবসা? ব্যবসার টাকা কই যায়? ব্যবসার টাকা? যে সব কিছু করতে গেলে ধার করতে হয় মানুষের কাছ থেকে। হ্যাঁ, এদিকে বর আমার সকার, যত সব। তো যাই হোক, এই ভিডিও দেখে এইটুকুই তো আমার বলার ছিল, কেউ নিজে ইনকাম করে
অল্প বয়সে কামাই করে তারপরে কিনে শিনে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর কেউ বউয়ের ভরসায় বসে রয়েছে কবে বউ আমাকে মুখে গুজে দেবে। ফাইন্যান্সেই যদি কিনতে হয়, নিজের দমে কিনতে পারেনি, নিজের দমে কিনতে পারেনি, নিজের দমে কিনতে। এই আইফোন কেনার পয়সাটা তো উসুল করতে হবে কাল্পনিক গল্প বলে বলে, কাল্পনিক গল্প বলে বলে আইফোন কেনার পয়সা, আইফোনের ফাইন্যান্সের পয়সা জোগাড় করছে, বুঝতে পেরেছো? করো ওরকম কাল্পনিক গল্প, আমরা সবাই অনেক কিছু জানি আর আমরাও পাবলিককে শোনাবো কাল্পনিক গল্প। তো যাই হোক বন্ধুরা, এই বিবিকে নিয়ে আপাতত আমার আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর রইল পরে তার কাকি শাশুড়ির সাথে তার নটাঙ্কি, ওই নটাঙ্কি তো চলতেই থাকবে। ও বাই দ্য ওয়ে, আরও একটা কমেন্টের কথা মনে পড়লো। কেউ একজন বলেছিল যে কমেন্টে যে ওর শাশুড়িকে একটা আপত্তিজনক অবস্থায় দেখা গেছে, বয়স হয়ে গেছে, ভেতরে ইনারওয়্যার পড়েনি, আর সেই কারণের জন্য খুব অড লাগছিল দেখতে। তো সেটা যেই বলেছে, ফট করে বলেছে কি, এ যে কমেন্ট করেছে সে নিশ্চয়ই মুসলিম। বাহ 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 বাহ! হিন্দুরা কি উদলা থাকে? হিন্দুরা উদলা থাকে? হিন্দুরা কি তুমি যেরকম দেখাচ্ছ তোমার শাশুড়িকে সেরকম থাকে? হ্যাঁ, কে বলেছে কাকে যে শাশুড়ির বিড়ি খাওয়া বেচতে পারে, বিক্রি করতে পারে, সে শাশুড়ির ওড়না না দেওয়া বুক বিক্রি করতে পারবে না? এটা একটা কথা? যা ইচ্ছা তাই বিক্রি করবে, আর প্রত্যেককে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নিতে হবে, কারণ প্রত্যেকটাই তো অকর্মণ্য। ওই তো শুনতেই তো পাচ্ছি, কাকি শাশুড়ির স্বামীও এক গ্লাস জল গলিয়ে পর্যন্ত খেতে পারে না। সংসারে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে, কিছু রান্না করে খেতে পারে না, শেখেনি। আহারে কি গুণের কথা, শেখেনি, কিছুই করতে পারে না, একটাও পারে না, তাই না? তো কি আর করা যাবে? যে বেশি টাকা ইনকাম করবে তার অঙ্গুলি হেলনে মাছের বাজার বসিয়ে দেবে, ক্যাই 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 করতে করতে চলে আসবে। আবার কিছুদিন পরে বলবে আমার সামনে, আমার মুখের সামনে দুমুঠো তুলে দেওয়ার মতন কেউ নেই, আমি সবার জন্য আছি। আবার যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে আমি তো ওইভাবে বলিনি, ধোয়া তুলসী পাতা সাজতে চলে আসে সবাই। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর প্রত্যেককে বলছি, প্রত্যেককে আমাকে নিয়ে চিন্তা করবে না, আমি কোনো ক্রাইম করিনি, ঠিক আছে? আমি কোনো ক্রাইম করিনি যে আমাকে মুখ লুকিয়ে থাকতে হবে, আমাকে মরে যেতে হবে, একদম চিন্তা করবে না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।